একটা সেকশন, তার থেকে অনেক বড় একটা অংশ সমাজে আছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে, যাদের কিছু না কিছু কাজ আছে কিন্তু সেই কাজের কোনো নিশ্চয়তা নেই। এইটার মতো এইটা আজ থেকে 40 বছর আগে বলছি, আজ থেকে 40 বছর আগে কেউ চাকরি করে কেউ চাকরি করে এটা ঘোরাঘুরি ভাগ করা অনেক সহজ ছিল। এখন একটা ছেলে সে বছরে 3 মাস কি 2 মাস, তারপরে সে 6 মাসের জন্য চলে গেল কিরকম রাজমিস্ত্রির কাজ করতে, তারপরে সে ফিরে এসে তার গ্রামে একটা সাইকেল দোকানে মেকানিক হিসেবে কখন কাজ করে 1 মাস চুপচাপ বসে থাকবে কি 2 মাস, আবার পরের বছর আর ওই যদি কাজ করে করবো না, তখন হয়তো সেই বছর হয়তো কলকাতায় কিছু একটা সেল সেন্টারে চলে যাবে, তাই তো? ঠিক আছে, এইগুলো কথা আছে। 19 সালে যখন নরেন্দ্র মোদী 3 নম্বর নতুন জাতীয় শিক্ষানীতি হয়েছে, এডুকেশন হয়ে গেছে প্রাইভেট গুড, এডুকেশন একটা পাবলিক সার্ভিস। তোমার যত পয়সা আছে ভালো করি ভালো দিও, তুমি তোমার যা আছে সেই খরচা করে তুমি বড় স্কুলে, ইংরেজি মিডিয়াম স্কুলে, প্রাইভেট স্কুলে কর্মকর্তা করা, নাহলে তোমার ছেলেদের কি করি আমি সরকার আমার কোনো দেখার বিষয়। জনগণের বড় অংশকে বলে দিয়েছে আমি তোমার দিকে দেখবো না, তুমি চলে খাবো। আমি এতক্ষণ অব্দি যা বললাম তা বেকারত্বের চেহারা কোথায় কোথায় কিভাবে এবং কেন, বেকার দাঁড়িয়ে রাখার জন্য সরকারের কি কি পদ্ধতি প্রকরণ সংশোধন সেইটা খানিকটা করে গত 15-20 বছরের নতুন পুরুষ তারা ঢুকবো কেন, তার কারণ এই যে চাকরি নেই, বাচ্চাটাকে স্কুলে পড়ানো যাচ্ছে না, লেখাপড়া কি বেড়ে গেছে, যথেষ্ট টাকা জমানো যাচ্ছে না, কারণ যে কোনো দিন একটা অসুখ হলে কি হবে বোঝা যাচ্ছে না, জিনিসের দাম বেড়ে গেছে, মাইনে আটকে রেখেছে, ওভারটাইম দিচ্ছে না, চাকরি থেকে খেতে হয়ে বলছে, এই যে টেনশনের পরিস্থিতি আমার আপনার প্রত্যেক, এই টেনশনের পরিস্থিতিতে মানুষ আরো অসহায় হয়ে যায় এবং ওদের তাল দিয়ে মানুষকে অসহায় করে মানুষ যাতে তার শীত দেওয়াটা করে তাকে রেখে কেন্দ্র হয়ে যাতে বেরোয়, তাহলে কেন্দ্রকে পায়ের তলায় রেখে তাকে গিয়ে যা কিছু তৈরি করানো তার হলো। আমি একটা বড় পপুলেশন দাঁড়িয়ে রাখবো, যাদের শিক্ষা দীক্ষা দেবো না, যাদের চাকরি বন্দোবস্ত করবো না, দুটো যদি শিক্ষিত লোক থাকে, কর্মক্ষম লোক থাকে, তাহলে তারা যদি এসে বলে আমি এই কাজটা করবো, আমার 10,000 টাকা দিতে হবে, এটা আমার স্কিল, আমি এটা পাই, তাহলে আমি 10,000 টাকা দিই। কিন্তু 10টা অদক্ষ লোক যদি থাকে বা 9 লক্ষ লোক যদি থাকে বা 10টা লক্ষ লোক যদি থাকে, তখন কেউ এসে যদি বলে আমার 10,000 টাকা দিতে হবে, নতুন লাগানো হচ্ছে, তাই তো? তাহলে জনগণের বার্গেনিং পাওয়ার, দরাদরি করার ক্ষমতা মালিকের সাথে জনগণের শরীরে কমিয়ে হয়েছে। এই কারণে এখন আগে তাও প্রবীণ মানুষরা 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এইসব জানতো। এখন দেখেন এখন আর কেউ এখানে আমার বয়সে যে কজন আছে, সরকারি কাজ করুন বেসরকারি কাজ করুন, কেউ বলতে পারবে 8 ঘন্টায় হচ্ছে, 10 ঘন্টা 12 ঘন্টা। আর এই যারা সব ওয়ার্ক ফ্রম হোম নতুন কাজ চালু হচ্ছে 16-18 ঘন্টা কাজ করি, তাহলে কাজের যারা সময় বেড়ে গেছে, কাজের মাইনে কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, অসহায়তা বেড়ে গেছে, সেই অসহায়তার সুযোগ নিয়ে রামদেব বাবাও বেড়ে গেছে, বলছে আমার দুর্গা কালী করে লাগবে, এবার আমার কাছে আয়, আমি জলছি এখানে দক্ষিণা রেখেছে, আমার বাচ্চাটা ভরে দিয়ে যাবো, বন্ধুরা কিছু হচ্ছে কোনো লাভ হচ্ছে, কিন্তু বাবারা বাজারে ছেড়ে দিচ্ছে। এই গোটা বিজেপি প্রজেক্ট, বিজেপি গোটা দেশটা জুড়ে চলছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, অসহায়তাকে সম্বল করে। মোটেই মুসলমান আমার শত্রু নয়, মোটেই দলিত আদিবাসী আমার শত্রু নয়, কোন পাকিস্তান কোন বাংলাদেশ এমন কিছু করছে না, যা নতুন কিছু করছে না যাতে করে আমার দেশে নাকি আমার বিকল্প বোধ করার কারণ আছে। আমার শত্রু বেকারত্ব, আমার শত্রু জিনিসের দাম বেড়ে যাওয়া, আমার শত্রু স্কুল কলেজ হাসপাতাল না থাকা, এইগুলো আমার শত্রু করতে পারে, ওদের ইচ্ছে করতে পারে। লক্ষ্মী ভান্ডার ধরনের যে কোনো সামাজিক প্রকল্প আমরা এগুলোর বিরুদ্ধে না,
কোনোদিন বামপন্থীরা সুযোগ পেলে সব মানুষের জন্য সামাজিক প্রকল্প চলবে। পাবলিকের টাকা আমার আপনার টাকা, তৃণমূলের টাকা নয়। ওই টাকা মদনে গেঞ্জি পরে খাবে, ববি হাকিম একরকম ভাবে, কে তোয়ালে মুড়ে খাবে, কে আবছোয়া হয়ে খাবে, তার বদলে ওই টাকা যদি আমার আপনার কাছে আসে খারাপ হয় না। কিন্তু সরকারের কাজ মানুষকে বিভিন্ন রকম সামাজিক সহায়তা যেমন করা, তেমনি চাকরির বন্দোবস্ত করা, তেমনি স্কুল কলেজ হাসপাতাল করা, তেমনি রাস্তাঘাটের উন্নতি করা, ঘরের টাকা যাতে চুরি না হয়, 100 দিনে যাতে কাজ পায়, এই সমস্তটা দেখা সরকারের কাজ। সেই সমস্ত সামগ্রিকতার প্রশ্নে তৃণমূল সরকার ফেল করছে। বাজেট কালকে কি পেশ করে আমি তো জ্যোতিষী নই, কি বলছে দেখি। এর আগেও যা যা বলেছে সেগুলো কোনোটা পূরণ করতে পারেনি। গত বছরের বাজেট, তার আগের বছরের বাজেট, তার আগের বছরের বাজেট, ওই দেখুন যা বলছে ওগুলো বলে ঘোষণা হয়, আপনারা খবর করেন, কিন্তু 1 বছর পর চেক আপ করতে গেলে দেখা যায় আগের বছর যা যা বলেছিল কিচ্ছু মেলাতে পারেনি। তাহলে পশ্চিমবাংলার কৃষকরা, শ্রমিকরা, ক্ষেতমজুররা, ছাত্ররা, যুবরা সবাই যন্ত্রণায় আছে। এই যন্ত্রণা তৃণমূলের 14 তলার কানে পৌঁছাচ্ছে না। আবার আরেক লট ঢোকবাজি হবে কালকে, জানি না কি, সে এলে তারপরে বাকিটা বুঝে দেখতে পাবে। দিল্লিতে আপ বলেছিল 2100 টাকা, বিজেপি বলেছে 2500, ফল উল্টো হয়েছে। বাংলায় যদি মানে মমতা ব্যানার্জি থেকে যদি কোনো দল বলে যে বেশি দেবো, তাহলে এখানে কি হতে পারে? আমি আবার বলছি, বাংলায় মমতা ব্যানার্জির থেকে বেশি মানে আমরাই বলেছি। আমাদের দলে তো পার্থমানি অনুব্রত নেই। তাহলে আমরা বামপন্থীরা কালকে সরকার চালালে কোনো একটা প্রকল্পে আজকে যিনি 1000 টাকা পাচ্ছেন, তিনি বামপন্থীরা তাকে 2000 টাকা দেবে। কারণ পাবলিকের টাকা চুরি ফুরি করে তারপরে টাকা দিচ্ছে 1000 টাকা, এইটা বোঝে। চুরি করার লোক নাই আমাদের, তাই আমাদের কাছে মানুষের জন্য খরচা করার টাকা বেশি থাকবে। আমরা আজকে তৃণমূল যা দিচ্ছে তার চেয়ে বেশি বেশি দিতে পারি। তথাপি কলকারখানা না করে, স্কুল কলেজ হাসপাতাল না করে, কৃষকদের ফসলের দাম না দিয়ে, অন্য 5টা পরিকাঠামো উন্নয়ন না করে, শুধুমাত্র দান নির্ভর রাজনীতি করতে গেলে সেই রাজ্যের অর্থনীতি বেশি দূর এগোয় না, মুখ থুবড়ে পড়ে। সেইটা আজ নয় কাল পশ্চিমবঙ্গে হবে, হওয়া শুরু হয়েছে। এই জন্য বাংলা থেকে এত এত লোক সব অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। সব যদি ঠিকঠাক থাকতো, সাইকেল দিয়ে আর টাকা দিয়ে যদি সব ঠিকঠাক হয়ে যেত, তাহলে এত আমাদের ঘরের ছেলেমেয়েরা বাইরে যেত। তাহলে এই যে হচ্ছে সমস্তটা, সেটাকে একটা জায়গায় আনা বিকল্প বামপন্থীদের সাথে আছে। আমরা মানুষের কাছে এই কথাগুলো যে পৌঁছাবো, বাকিটা 26 সালে দেখা যাবে।